ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সালান চলে এসেছি। আমরা মহাবোধি সোসাইটি হল পৌঁছে গেলাম। আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সায়েন্স সিটি। আমাদের আসসালামু আলাইকুম বন্ধুগণ, সারপ্রাইজ 3-তে আপনাদের স্বাগতম। আর আপনারা দেখতেই পেলেন সারপ্রাইজ 3-তে আমাদের কলকাতার জার্নি আজ থেকে স্টার্ট হচ্ছে। আজকে 5ই ডিসেম্বর আর আজকে আমরা রাত্রি 10টার সময় এখানে 10টা 20-তে ট্রেন আছে কৃষ্ণপুর থেকে শিয়ালদা পর্যন্ত। আমরা ট্রেন ধরে নেব এবং আমরা 2 দিন কলকাতায় ঘুরবো। তার মধ্যে আমাদের স্থান আছে বরানগর, দমদমের আগে যেখানে আমি জোম্যাটো কাজ করতাম সেখানে আপনার ওখানে যে ঘরে থাকতাম আমাদের হায়দার দা, তিনাকে বলেছি। তো সেই হায়দার দা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার অভিনন্দন, শুক্রিয়া যে তিনি আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন খুব সুন্দর করে। তো যাই হোক, আমরা সেখানে যাব। ভোর 5টার দিকে উঠে যাব। এই 6 তারিখ আর 7 তারিখ 2 দিন ঘুরবো কলকাতা পুরো। আমি আর আমার ওয়াইফকে নিয়ে, মেয়েকে নিয়ে 3 জন মিলে ঘুরবো। আর মেন কথা হচ্ছে যে আমরা 6 তারিখ মহাবোধি সোসাইটি হলে আমরা মিলিত হতে যাচ্ছি দেবাশিস লার সাথে। গত বছর যেমন হয়েছে প্রত্যেক বছর হয় বইমেলার পাশেই বৈকাল 3টার দিকে। তো আমরা আগে ভিক্টোরিয়া, আলিপুর জু চিড়িয়াখানা ঘুরবো, তারপরে আমরা 3টার সময় মহাবোধি সোসাইটি হলে মিলিত হব সবাই মিলে। কারণ আমরা আমাদের বাচ্চাদেরকে এবং রোগ থেকে বাঁচতে হলে আমাদেরকে কিন্তু ভ্যাকসিন থেকে দূরে থাকতে হবে এবং যে জায়োনিস্ট শক্তি চলছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের মনোভাব, ব্যক্তিত্ব সবাই একসাথে হব। পুরো পশ্চিমবাংলা থেকেই যাচ্ছে। কারণ বাচ্চাদেরকে যদি অসুখ থেকে বাঁচাতে হয় তো ভ্যাকসিন থেকে বাঁচাতে হবে, যে কোনো টিকা নেওয়া চলবে না। এবার আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি না নেবেন সেটা ব্যাপার আলাদা, কিন্তু এখন বর্তমানে বুঝতেই পারছেন কি হচ্ছে। যাই হোক, আমরা এই সারপ্রাইজ 3-র মাধ্যমে আপনাদের অনেক কিছু দেখাবো। কলকাতার অনেক জায়গা ঘুরবো, মেন জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। কারণ আমি এর আগে কলকাতা অনেক ঘুরেছি, তার জন্য এক্সপিরিয়েন্সটা বেশি, জোম্যাটো করেছি যেহেতু। তো চলুন আমরা এখান থেকে যাত্রাটা শুরু করি। তা আমাদের আসলিয়ান রেডি হওয়ার জন্য প্রস্তুত কলকাতা যাওয়ার জন্য। কিছু বলেন আসলিয়ান? আমাকে মারবে ও। তো বন্ধুগণ, আমরা ট্রেনে চেপে গেলাম এখন। আমাদের আমাদের সিট হচ্ছে 21 আর 22। আমাদের টিটির সাথে কনফার্ম করে এলাম, কারণ আমরা RAC কেটেছিলাম তার জন্য। আর আমাদের এটা কৃষ্ণপুর স্টেশন 3 নম্বর, আর আমরা 4 নম্বর এখন ঢুকেছি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে বরানগরে, দমদমে। ঘন পাস হয়ে গেল বন্ধুগণ। আমার সিট তৈরি করেছি, ওপরে আমাকে ওষুধ হয়ে গেছে আর আমরা শুয়ে যাব। আসলে হ্যান্ড চলে গেছে, দেখা যাচ্ছে না।
সোদপুর চলে এলাম বন্ধুগণ, আর একটু পরেই দমদম জংশন ঢুকে যাব। ফাইনালি আমরা চলে এলাম রাত্রের ট্রেন সফর করে। আমরা এখন স্বাধীনপল্লীতে আছি, পিসি সরণিতে হায়দ্রাবাদ রুমে আছি। আমরা ওখান থেকে দমদম স্টেশন থেকে আমরা চলে এলাম অটোতে করে। তো রাত্রে অটোর ভাড়া তো বুঝতে পারছেন অনেক বেশি, 150 টাকা, 200 টাকা চাইছিল, 150 টাকা বললাম। তো চলে এলাম আমরা ঘরে। তো এই আজকে সারপ্রাইজ 3-তে এখন আমরা এখানে এখন ঘুমাবো এবং কালকে সকালে বাইক ভাড়া করে ঘুরবো, যেটা কলকাতা ঘোরার মোড নিয়ে এসেছি এবং যে কাজ করার জন্য এসেছি সে কাজটা করব। তো আপনাদের দেখা হচ্ছে কালকে সকালে, আর এখন আমরা ঘুমাবো। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে, ততক্ষণের জন্য ঘুমাই। তো বন্ধুগণ, আমরা এই বাইকটা ভাড়া নিয়ে এলাম 500 টাকা দিয়ে, এখন তেল করবো, চলবো। এই মুহূর্তে আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। পিছনে আর্সেলান চলে এসেছি, আর আমার বউ দেখতে পাচ্ছেন। আমরা মহাবোধি সোসাইটি হল পৌঁছে গেলাম। আসলান ঘুম থেকে উঠে গেছে, আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সায়েন্স সিটি। আমরা একটা সায়েন্স সিটি বন্ধুগণ টিকিট কেটে নিলাম, প্রত্যেক পড়লো চলে এলাম বন্ধুগণ, দেখতে পাচ্ছেন ভিতরে সেই আমরা চলে এলাম আলিপুর চিড়িয়াখানা, আর এটাই তাজ। এই মুহূর্তে কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে আমরা হাওড়া দমদম স্টেশনে কেটে নিলাম ডাইরেক্ট হাওড়া। এখান থেকে আপনার 25 টাকা সিকিউরিটি চেকিং। এর আগেবারেও দেখতে পাচ্ছেন এই বন্দে ভারত আর একসাথে আমরা যখন দীঘা যাই তখন একই হয়েছিল। এখন বাড়ি যাচ্ছি, তো এটা ব্যান্ডেল জংশন হয়ে যাবে। তো চলুন আজকে যাত্রা শুরু করা যাক। বন্ধুগণ, আলিপুর জু চিড়িয়াখানা ঘুরে চলে এলাম, আর আজকে আমাদের ঘোরা কমপ্লিট। 2 দিন ধরে কলকাতা ঘুরছি। তো কলকাতা ঘুরছি কিসে, তাও বাইকে। বাইক রেন্ট নিয়েছিলাম, 2 দিনের ভাড়া 1000 টাকা। হ্যাঁ বলো আব্বা, নেবা এটার নাম। তো আমাদের আজকে হয়ে গেল আপনার ঘোরা কমপ্লিট আজকে। এখন বলো আব্বা। তো 2টো ইডলি নিয়েছি 20 টাকা করে রাস্তায় আসার পথে। আপনার ইডলি সাম্বার। আসলেন তার জন্য বারবার বলছে খেয়ে নাও, আব্বা আব্বা করছে। তো এইখানেই করো। সমস্ত কিছু দেখলেন ভিডিওর মাধ্যমে। আজকে আমরা ঘুরে শেষ হলো। সমস্ত ভিডিওগুলো পার্ট পার্ট করে আসবে, আর দেখা হচ্ছে আপনার সাথে। তো আমরা এখন ঘরে চলে এলাম। আমরা 10টা 40-এ কবিগুরু এক্সপ্রেস ট্রেন ধরবো, দিয়ে ডাইরেক্ট আজিমগঞ্জ দিয়ে জিয়াগঞ্জে বাড়ি। তো দেখা হচ্ছে আপনার সাথে বাড়ি। টাটা বাই বাই করে দিলাম, কারণ
আর আসা হবে না ঘরে, আমরা এখন বেরিয়ে গেলাম। দেখা হচ্ছে পরে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন অতিথি। এখন যাই বাড়ি, ধরে নেবো এখন রেলগাড়ি।